ইউটিউবে কোন সময় ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসবে? ইউটিউবে কোন সময়টা ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয়? অর্থাৎ কোন সময়টা ভিডিওর আপলোড করা ভাইরাল টাইম, আজকে এটা আপনাদের দেখাবো। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আমি আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। মূল কথা হচ্ছে, আমরা যখন ভিডিও আপলোড করি তো আপলোড করার একটা নিয়ম কিন্তু আছে। তো নিয়মগুলোর মধ্যে কী কী নিয়ম রয়েছে সেটা হচ্ছে, প্রথমত আপনি একটা চ্যানেল খুললেন, তো ওই চ্যানেলটা খোলার পর থেকে আপনি যে টাইমে ভিডিও আপলোড করলেন ওই টাইমটা কিন্তু আপনাকে সবসময় মেনটেন করতে হবে। যদি আপনি সকালে আপলোড দিয়ে থাকেন তাহলে কিন্তু সবসময় কিন্তু সকালে আপলোড করতে হবে। যদি দুপুরে দেন তাহলে দুপুরে দিতে হবে, এবং যদি কেউ সন্ধ্যা অথবা রাতে দেন আপলোড তাহলে কিন্তু ওই টাইমে কিন্তু প্রতিদিন কিন্তু দিতে হবে। কারণ অডিয়েন্সরা কিন্তু একটা টাইম কিন্তু শিডিউল করে নেয় যে এই চ্যানেল থেকে কিন্তু এই টাইমে কিন্তু ভিডিও আপলোড করা হয়, তো আমরা ওই সময় গেলে আমরা ভিডিও দেখতে পারবো। যদি আমি আমার চ্যানেলের কথা বলি তাহলে কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি হচ্ছে সন্ধ্যা 7টার সময়। এটা কিন্তু আমার এই চ্যানেলটা খোলার সময় থেকে কিন্তু এই সময়টা কিন্তু আমি মেনে আসছি যে আমি কিন্তু প্রতিদিন কিন্তু সন্ধ্যা 7টায় কিন্তু ভিডিও আপলোড করি। এটার জন্য চ্যানেলের মধ্যে কি পরিবর্তন আসে বা এসেছে আজকে আমি দেখাবো আপনাদের। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি এখন যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে, সেখানে এখন যাব হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যাচ্ছি। যাওয়ার পরে আমি দেখাবো যে এই পরিবর্তনটা কীভাবে আসে, অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে এবং কেন থাকে আমি দেখাচ্ছি। এখন আমরা আসবো এখন কোথায়, অ্যানালাইটিক্স ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা সিম্পলি যাব হচ্ছে অডিয়েন্স ট্যাবের মধ্যে। অডিয়েন্স ট্যাবে চলে আসবে। এখন অডিয়েন্স ট্যাবে আসলাম, আসার পরে এখানে দেখুন একটা গ্রাফ দেওয়া রয়েছে। এই গ্রাফটার মধ্যে কিন্তু অনেক কিছু জানার বিষয় রয়েছে, অবশ্যই খেয়াল করবেন। এখানে দেখুন কী লেখা রয়েছে যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আমার সাবস্ক্রাইবাররা বা আমার ভিউয়ার্সরা কোন সময়ে ইউটিউবে অ্যাক্টিভ থাকে বা ইউটিউবে ব্রাউজিং করে। তো এখানে দেখুন লেখা রয়েছে কি ইওর লোকাল টাইম জিএমটি, মানে 6টা থেকে লাস্ট 28 ডেজ, মানে এখানে কিন্তু লাস্ট 28 ডেজে কিন্তু একটা গ্রাফ দেখাচ্ছে। এই যে এখানে দেখুন যেখানে মানে হালকা হালকা রং রয়েছে, এটা কিন্তু মানে অডিয়েন্সটা কম থাকে এই সময়ে, অ্যাক্টিভ থাকে কম। আর এখানে দেখুন যেখানে 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 গাঢ় রয়েছে রংটা, এটা কিন্তু দেখাচ্ছে যে এখানে কিন্তু অডিয়েন্স থাকে বেশি। তো এখানে দেখুন প্রথম রয়েছে হচ্ছে রাত 12টা, মানে 00 টাইম। এরপর রয়েছে যে সকাল 6টা, এরপর দুপুর 12টা, এরপর রয়েছে হচ্ছে রাত হচ্ছে 8টা। এখানে রয়েছে রাত 8টা 18টা পর্যন্ত। তো আমি যেহেতু এখানে ভিডিও আপলোড করি হচ্ছে সন্ধ্যা 7টা পর্যন্ত ভিডিও আপলোড করি। তো এখানে দেখুন এখানে এই যে মানডে, টিউসডে, উইডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এই সপ্তাহের 7 দিনেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই রাত 8টার সময় কিন্তু আমার অডিয়েন্স কিন্তু অ্যাভারেজ কিন্তু এখানে বেশি কিন্তু অ্যাক্টিভ থাকে। দেখুন এখানে কিন্তু রঙটা কিন্তু এখানে গাঢ়। এই যে মানডেতে গাঢ় রয়েছে নিচের দিকে, টিউসডে নিচের দিকে গাঢ় রয়েছে, উইডনেসডে নিচের দিকে গাঢ় রয়েছে, এরপর থার্সডে এখানেও কিন্তু নিচের দিকে কিন্তু গাঢ় রয়েছে রঙটা, এরপর ফ্রাইডে নিচের দিকে রং গাঢ়, স্যাটারডে, সানডে সবগুলোই কিন্তু নিচের দিকে কিন্তু এখানে রং রয়েছে গাঢ়, মানে এখানে কিন্তু অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকে বেশি। আপনিও দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এসে এখানে দেখবেন যে এই ট্যাবের এই গ্রাফের মধ্যে এসে আপনার কোন দিনে কোন সময় অডিয়েন্সরা বেশি অ্যাক্টিভ থাকে। যদি আপনি এই সময়টা বের করতে পারেন, বের করে দেখেন যে এই সময়ে আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে বেশি, তাহলে ভাবতে হবে ওই সময় আমাকে কি করতে হবে, ভিডিওটা আপলোড করতে হবে। যদি আপনি এটা মেনে কাজ করেন তাহলে দেখবেন আপনার কিন্তু অবশ্যই কিন্তু ভিউজ বাড়বে, আগের তুলনায় কিন্তু অনেক ভিউজ বেড়ে যাবে। আর এখানে কিন্তু আমার এই জিনিসটা কিন্তু আগে থেকে কিন্তু তৈরি হয়ে গেছে। কীভাবে, ওই যে আমি বললাম আমি কিন্তু আগে থেকে কিন্তু ভিডিও আপলোড করি হচ্ছে সন্ধ্যা 7টার সময়। তো এখানে কিন্তু আমার অডিয়েন্সরা জানে যে এই চ্যানেল থেকে কিন্তু প্রতিদিন কিন্তু ভিডিও আসে হচ্ছে সন্ধ্যা 7টার সময়। তো এজন্যই কিন্তু এখানে দেখুন সপ্তাহে 7 দিনেই মানে সময়ের কিন্তু একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে এই 7টা থেকে 8টার মধ্যে কিন্তু অডিয়েন্স কিন্তু এখানে বেশি থাকে। এখানে কিন্তু ওরা জানে যে প্রতিদিন কিন্তু সন্ধ্যা 7টায় ভিডিও কিন্তু ছাড়া হয় চ্যানেল থেকে। এই জন্য কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সপ্তাহে 7 দিনে কিন্তু এই 7টা থেকে 8টার মধ্যে কিন্তু অডিয়েন্স থাকে বেশি, চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকে বা ব্রাউজিং করে বেশি। এটাই হচ্ছে মূল কথা। আপনাকে তৈরি করতে হবে অডিয়েন্সের একটা কী করতে হবে, বেস তৈরি করতে হবে যে আমার অডিয়েন্সরা কোন সময় অ্যাক্টিভ থাকবে, সেটা কিন্তু আপনি তৈরি করতে পারেন এই প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করার মাধ্যমে। আপনি যদি এই কাজটা করতে পারেন যে আপনি প্রতিদিন অথবা আপনি যে কদিন পর পরই ভিডিও ছাড়েন না কেন, ওই কদিন পর পরই নির্দিষ্ট একটা টাইমে ভিডিও ছাড়বেন, তাহলে
ওই টাইমে কিন্তু অডিয়েন্সরা অ্যাক্টিভ হয়ে যাবে, দেখবে যে এই চ্যানেল থেকে এই টাইমে ভিডিও আসে প্রতিদিন। সো এই জন্যই তারা কী করবে, ওই টাইমে প্রতিদিন ভিডিও দেখার জন্য কিন্তু ইউটিউবে যাবে, ইউটিউবে কিন্তু ব্রাউজিং করবে, অ্যাক্টিভ থাকবে। এটা হচ্ছে মূল কথা। সো আমি বলছিলাম তো থাম্বনেলে বলছিলাম যে থাম্বনেলে কী বলেছি যে ইউটিউবে ভিডিও আপলোড করা ভাইরাল সময় কোনটা। ভাইরাল সময় হচ্ছে এটাই যে আপনার অডিয়েন্সরা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে, ইউটিউবে ব্রাউজিং করে। আপনাকে দেখতে হবে এখানে এসে, গ্রাফের মধ্যে এসে, যে আপনার অডিয়েন্সটা কখন অ্যাক্টিভ থাকে বেশি, সপ্তাহে 7 দিন কোন সময়ে বেশি অ্যাক্টিভ থাকে, এটা আপনাকে দেখতে হবে। যে ওই সময় আপনাকে ভিডিও ছাড়তে হবে, তাহলে আপনি কিন্তু বেশি কিন্তু ভিউজ পাবেন। আপনি যদি আপনার অডিয়েন্স বা সাবস্ক্রাইবারদের কাছ থেকে বেশি ভিউজ পান, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু বুঝবে যে এই ভিডিওটা তার অডিয়েন্সরা বেশি গ্রহণ করেছে, রেসপন্স করেছে, বেশি ভিউজ দিয়েছে, ওয়াচ টাইম বেশি দিয়েছে। এরপরে কিন্তু ওই ভিডিওটা কিন্তু বাইরের অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে দেবে, নতুন ভিউয়ার্সদের কাছে। এভাবেই কিন্তু একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে বা ভাইরাল হয়। সো অবশ্যই আপনিও দেখবেন এই অ্যাপের মধ্যে এসে, ওয়াটিস্টুডিও অ্যাপের মধ্যে এসে দেখবেন আপনার অডিয়েন্সরা কোন সময় অ্যাক্টিভ থাকে সপ্তাহে 7 দিনে। ওই টাইমে দেখবেন কোন সময় অডিয়েন্সরা বেশি অ্যাক্টিভ থাকে, ওই টাইমে ভিডিও ছাড়বেন। আশা করা যায় আপনার ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু বেশি কিন্তু ভাইরাল হবে। সো এটাই হচ্ছে মূল কথা, কোন সময় ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হয় এটা হচ্ছে খুঁজে বের করতে হবে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে। যদি আজকের এই ভিডিও থেকে একটু হলেও কিছু জানতে পারেন, আপনার উপকার এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। লাইক করলে কী হয়, এই যে আমরা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয় যে সামনে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি কমেন্টে করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।